দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘুরে ফিরে একই রকম মানুষেরা থাকে। এখন আপনি যে মানুষদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখছেন, আগেও তো এদেরই দেখেছেন। তো ওই সময়ে গত 5 বছর 7 বছর 8 বছর 16 বছরে ওনারা তো ভালো কিছু করতে পারেন নাই ক্রিকেটিং কালচার এবং ক্রিকেটিং ডেভেলপমেন্টের। ওই কোনো রকম ঠেলে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার মতো, যে বাস নষ্ট হলে ঠেলে ধাক্কা দিয়ে আগায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই লোকগুলো এভাবেই চালিয়েছে। আপনি ভাই কেন এক্সপেক্ট করেন এরা এখন আপনারা সব কিছু চেঞ্জ করে দেবে? এখন বোর্ডের বিভিন্ন দায়িত্বে যারা আছে, আমি নাম ধরেই বলতে পারি, ধরেন আকরাম খান কিংবা মাহবুবুল আলম, ওনারা কত বছর ধরে ক্রিকেট বোর্ডে। আঞ্চলিক ক্রিকেটের কথা বলা হয়, আকরাম খান তো চট্টগ্রাম থেকে নির্বাচিত, চট্টগ্রামের ক্রিকেটের জন্য উনি কী করেছেন? এই যে গ্রাউন্ডস কমিটির কথা বলা হয়, মাহবুবুল আলম কত বছর ধরে গ্রাউন্ডস কমিটিতে। গামিনীর কথা বলা হয়, এই যে উইকেটে মিরপুরে ভালো হচ্ছে না, দায়টা কি শুধু গামিনীর? আপনার এটা বিশ্বাস হয়? গামিনীর বস যে, যার নির্দেশনায় গামিনী চলে, গামিনী যার আন্ডারে চাকরি করে, তাকে কখন জবাবদিহির আওতায় হয়েছে? আপনি ভাই কেন এক্সপেক্ট করেন যে ওনারা বাংলাদেশ ক্রিকেটটাকে একদম স্বর্গরাজ্য বানিয়ে দেবে? এটা বিশ্বাস করার তো কোনো কারণ নাই। যারা 10, 12, 15 বছরে পারেন নাই বা করেন নাই, তারা এই সময় কেন করবেন? সর্বোচ্চ অর্থাৎ একেবারে টপ পজিশন যেটা বোর্ডের, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সেখানে তো কয়েক দফায় পরিবর্তন হলো। তো সেটা কি আসলে পরিবর্তন? একার পক্ষে খালিদ জামিল যে কোনো কিছুতে কিছু করাটা খুব ডিফিকাল্ট। কারণ আপনি যখন একটা পার্টিকুলার কমিটি নিয়ে কাজ করবেন, 10 জন মানুষ নিয়ে কাজ করবেন, এই 10 জন মানুষের অন্তত 6 জন মানুষ কাজের মানুষ হইতে হবে। আপনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক যে খুশি তেমন হইতে পারে, কিন্তু এই কাজের মানুষরা বিভিন্ন সময় হয় কি, কাজের চেয়ে অকাজগুলো বেশি করে। আপনি কিছুদিন আগে হয়তো গণমাধ্যমে শুনেছেন যে গামিনীকে সরিয়ে দেওয়া হবে মিরপুরের দায়িত্ব থেকে, শুনেছেন না? বাংলাদেশে যারা ক্রিকেট ফলো করেন এরকম 80% মানুষ শুনেছেন। আপনি কি জানেন এই ব্যাপারে মাহবুব আনাম নিজেও বলেছেন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি? আপনি কি জানেন যে 15 দিন আগে এই মাহবুব আনাম গামিনীকে ডেকে 15 দিনের বা 14 দিনের বা 2 সপ্তাহের সময় দিয়েছে উইকেটগুলো ঠিক করার জন্য? তিনি এর আগে আপনার একাডেমি মাঠ এবং ইনডোরের যে সমস্ত উইকেট আছে প্রত্যেকটা ঘরের অবস্থা খারাপ, আমি জেনে শুনে বলছি। গ্রিন হাউস 3 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, এই মাহবুব আনাম সাহেবদের সময়ই তো বানানো হয়েছে। আপনি নিউজিল্যান্ড গিয়ে দেখে এসেছেন, নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন এক। জিনিসটা হচ্ছে যে এই যে ভুলগুলো তারা বছরের পর বছর প্র্যাকটিস করে যাচ্ছেন, তাদেরকে জবাবদিহির আওতায় আনা হয়েছে, হয়নি কিন্তু। সো ইউ ক্যান্ট এক্সপেক্ট এনিথিং বেটার ফ্রম দিস পিপল। এই সত্যটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, আপনি বিভিন্ন রকম কারণে, সামাজিক হতে পারে, খেলাধুলার কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, এনারা দিনের পর দিন ক্রিকেট বোর্ডে টিকে আছেন, হয়তো আগামীতেও থাকবেন, কিন্তু তাদের আউটপুটটাকে এটা কখনো কেউ জিজ্ঞেস করে না। তারা বাংলাদেশ ক্রিকেটকে এক্স্যাক্টলি কি দিয়েছেন লাস্ট 10 ইয়ার্সে 12 ইয়ার্সে, কেউ কখনো জিজ্ঞেস করে না। তাদের পারফরমেন্সের কোনো মূল্যায়ন হয় না। তো এই যখন অবস্থা হয়, এটা যখন সংস্কৃতি, প্রফেশনাল, স্ট্রাকচারাল, আপনি কেন এক্সপেক্ট করেন যে ক্রিকেটটা ভালো হবে? ওনারাই তো ক্রিকেটটা চালাচ্ছেন।